কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন। আমাদের অনেক সময় কিন্তু এই টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। আমরা অনেক কাজে কিন্তু এই টিন সার্টিফিকেট ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমরা খুব সহজে এইটি ডাউনলোড করে নিতে পারবো অনলাইন থেকে এবং অ্যাপ্লাই করে নিতে পারবো। তো কিভাবে আমরা অ্যাপ্লাই করব চলুন দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। চলুন ভিডিওটি আজকে শুরু করি যে কিভাবে আমরা টিন সার্টিফিকেট তৈরি করতে পারবো। তো এখানে যে কোনো একটি ব্রাউজারে এসে সিলেক্ট করবেন টিন সার্টিফিকেট। তো দেখুন আমি সার্চ করতেছি, প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে এবং এটির মাধ্যমে করতে হবে। তারপরে দেখুন আপনি যেহেতু নতুন, এখানে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। তো আমি রেজিস্টার করে নিচ্ছি। তো অবশ্যই দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, এটি কিন্তু আপনাকে দেখে দেখে টাইপ করে নিতে হবে যে কি কি বলতেছে। আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, আপনি সব কিছু এখানে কালার চুজ করে নেবেন, পাসওয়ার্ড দিয়ে নেবেন, ইউজার নেম দিয়ে নেবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমারটা। অবশ্যই এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভুল করা যাবে না, এগুলো আমাদের পরে লকিং করার সময় লাগবে। তারপর এখানে কালার চুজ করতে হবে, যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো দিয়ে দিবেন, তারপর আপনার নাম্বার দিবেন, তারপর এখানে ভেরিফাই সাইনিংয়ে টাচ করবেন। অবশ্যই ক্যাপশনটা কিন্তু আপনার ক্ষেত্রে অন্য অন্য হতে পারে। তারপর লকিং করে নেবেন, আপনার ফোনে একটি পাসওয়ার্ড যাবে, তারপর সেই লকিংটি এখানে আপনারা রেজিস্টার করবেন। তারপর এখানে দেখুন লেখা আছে টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো এখানে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন এখানে টাচ করার পরে আরও একটি এরকম ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আমি যেরকম করে দিচ্ছি আপনারাও এরকম করে দিয়ে দিবেন। তো প্রথমটা হচ্ছে টাচ করবেন, টাচ করার পরে দেখবেন এরকম অনেকগুলো অপশন দেখাবে। তো এখানে আদার্স দিয়ে দিবেন, তো আমি আদার্স দিয়ে দিলাম। তারপরে দেখুন দ্বিতীয় যেটা আছে ওইটা থাকবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ। তারপরে দেখুন এটাও এনআইডি করা থাকবে, অবশ্য আপনারা এনআইডি থাকলে এনআইডি থাকবে। তারপর এখানে সার্ভিস করে নিতে পারেন, প্রফেশন করতে পারেন, বিজনেস করতে পারেন, আপনার যেটা লাগে একটা প্রয়োজন মতো করে নেবেন। তো আমার যেহেতু প্রফেশন, তো আমি এটা করলাম। তারপর আমি ইনকাম কোথায় করি সোর্সটা দেখাচ্ছি, আমি এটা ঢাকায় করি। তো এখান থেকেও আমি একটা কোম্পানির নাম দিয়ে দিব যে আমি কোথা থেকে ইনকাম করতেছি বা কী সাইট থেকে আমি প্রফেশন করতেছি, যে কোনো এখান থেকে আমি একটি দিয়ে দিলাম আমার পছন্দ মতো। তারপরে নেক্সট বাটনে টাচ করতে হবে। তারপর দেখুন আবারও এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে কাজটি করতে হবে। দেখুন এখান থেকে আপনাকে এই কোম্পানিটি সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন কোম্পানির আন্ডারে কাজ করতেছেন। তারপর আবারও আপনাকে গো টু নেক্সট দিতে হবে। তো দেখুন আমি গো টু নেক্সট দিয়ে দিলাম। তারপরে আরও একটি বড় ফর্ম আসবে, ভয় পাওয়ার কিছুই নেই। তো দেখুন আমি যেভাবে পূরণ করতেছি আপনাদেরকেও কিন্তু এভাবে পূরণ করতে হবে। তো এখানে আপনার হুবহু যে এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে দিবেন, নাহলে কিন্তু পরবর্তীতে কোনো ঝামেলা হতে পারে। তো আপনার এনআইডিতে যা তথ্য আছে আপনারা দিয়ে দিবেন, আমার এনআইডি কার্ডে যা তথ্য আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তারপর আরও কয়েকটি ধাপ আছে, এগুলো পূরণ করতে হবে। তারপর বাবার নাম, মায়ের নাম এখানে ইংরেজিতে অবশ্যই দিতে হবে। তো অবশ্যই এখানে কিন্তু ভুল করবেন না আপনারা, ভুল করলে কিন্তু ভবিষ্যতে অনেক ঝামেলা হতে পারে। যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আকিবুর রহমান টেকনোলজি, অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন তারপরে এই যে অ্যাড্রেস লাইনগুলো আপনাকে দিতে হবে, যে আপনার যে এনআইডির পিছনে যে অ্যাড্রেসগুলো আছে, আপনি কোথাকার ভোটার এবং কোথায় থাকেন, বা এই ক্যাপচারটা এবং এই লাইনগুলো আপনাকে পূরণ করতে হবে। তো দেখুন কিভাবে পূরণ করবেন। তো আমি প্রথমে লিখে দিচ্ছি যে আমার বাড়ি হচ্ছে যেহেতু ঢাকায়, তো আমি ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দেবো, আমি রামপুরাতে থাকি, রামপুরা দিয়ে দিলাম। তো দেখুন থানা, ডিস্ট্রিক্ট, পোস্টকোড এগুলো দিতে হবে। এগুলো যদি না জানেন, পোস্টকোড হচ্ছে আপনি যে এরিয়াতে আছেন এই এরিয়ার একটি কোড, আর থানা তো বুঝেনি। তারপরে যেই নিচে যে লাইনগুলো আছে সেম এটা করে দিবেন। তারপরে আপনি যদি কোনো কোম্পানির হয়ে থাকেন তার লাস্ট অ্যাড্রেস, আপনাকে কোন কোম্পানির আন্ডারে কাজ করতেছেন এটা কোথায়, সেই লোকেশনটা যদি ভিন্ন হয় সেই লোকেশনটা ভিন্ন দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে একই একই দিয়ে দিবেন। তারপরে কমপ্লিট করে নেবেন। তো আমি কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আমার অ্যাড্রেসগুলো। তো তারপরে আপনাকে আবার গো টু নেক্সট বাটনে টাচ করতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে অ্যাড্রেসগুলো ভালো করে দেখে নিতে হবে, আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছেন সেটা ঠিক হয়েছে কি না, না হলে কিন্তু ভবিষ্যতে আমি আবারও বলতেছি কোনো ঝামেলা হতে পারে। তারপর যখন সব অ্যাড্রেস পূরণ হয়ে গেলে তারপর আপনাকে কিন্তু গো টু নেক্সট দিতে হবে। তারপরেও কিন্তু আপনি দেখতে পারবেন বা একটা সুযোগ থাকবে আপনার যে আপনার সব তথ্যগুলো আপনি যা যা দিয়েছেন সেগুলো ঠিক আছে কি না। তো দেখুন এখান থেকে আমি আমার অ্যাড্রেসগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে নিলাম বা পড়ে নিলাম যে আমি যা যা দিয়েছি সব ঠিক আছে কি না। তারপর এখানে গো টু নেক্সট
সাবমিটে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন এখান থেকে আপনি সবগুলা দেখতে পারবেন যে এই পর্যন্ত আপনি এখানে কি কি দিয়েছেন এবং আপনার তথ্যগুলো সব ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে আপনি এই ফর্মগুলো যেগুলো পূরণ করলেন সেগুলো এখানে সব দেওয়া আছে, যে এখান থেকে বারবার চেক করে নেবেন যে আপনি ভুল করলেন কিনা। তারপরে নিচে থাকা টিক মার্কে টিক করে দিবেন, তারপরে এখান থেকে সাবমিট লেখা আছে, সাবমিট অ্যাপ্লিকেশন। তো এখানে আপনাকে টাচ করতে হবে, টাচ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন, আকিবুর রহমান টেকনোলজি। কোনো হেল্প লাগলে তাও বলবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে করে দিব। ধন্যবাদ।